চারটা শ্রেণীর মানুষ যেই অপরাধের জন্য তারা জাহান্নামী হয়েছে, এই চার শ্রেণীর মানুষকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তখন আপনারা দেখবেন যে এই অপরাধগুলা আপনাদের মধ্যে কার কার আছে, নিজে নিজেই চিনতে পারবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। কত গুরুত্বপূর্ণ কথা। আপনি আজকের ফ্যান্ডেলি বৈশা, যদিও আপনার ভিতরের খবর তো কেউ জানে না, আপনি তো আপনারটা জানেন, ঠিক না? যখন আমি চারটা অপরাধের কথা বলবো, আপনি নিজের নিজে প্রশ্ন করবেন যে চার অপরাধের মধ্যে যদি একটা অপরাধও আমাদের মধ্যে থাকে, 100% আমরা জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। তবে আজকের থেকে জানার পরে যদি দেখেন আপনার ভিতরে চারটা আছে অথবা একটা আছে, আজকের থেকে আমরা এই অপরাধগুলা ছেড়ে দিব। নেক্সট টাইমে আমরা এই অপরাধগুলা করব না। তাহলে এই মাহফিল শোনা বসাটা সার্থক হবে। অপরাধ চারটার কারণে মানুষ জাহান্নামে যাবে। তো এর আগে আমি আপনাদের সামনে বলি, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? কেউ জাহান্নামে যাইতে চায় না। এক হিন্দু লোকরে আমি জিজ্ঞেসলাম যে মরার পরে তো আপনি কই যাইবেন, আপনারা যা কাম কুকাম করতেছেন যাইবেন কো? তা আমারা কই উপর আল্লাহ আমারা যেন স্বর্গে নেয়। হিন্দু লোকে বলতেছে উপর আল্লাহ স্বর্গ নেয়, স্বর্গে মানে জান্নাত। আমি চিন্তা করে দেখলাম যে হিন্দু মানুষও জান্নাত চায়, তার মানে জাহান্নামে যাওয়ার কোনো লোকই নেই। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু প্রশ্ন হইল জান্নাত কি কারো মামুর বাড়ি যে চাইলেই পাওয়া যাইব? জান্নাতে যাইতে গেলে আপনাকে শর্ত মানতে হবে। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত। শুধু শর্ত না, অবশ্যই শর্ত। কিন্তু দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়। নাস্তিকরা আল্লাহ দুনিয়া দেয় না? আমরা আমার থেকে বেশি দেয়। তো দুনিয়া পাওয়ার জন্য আসলে কোনো শর্তের দরকার নাই, কিন্তু পরকাল পাওয়ার জন্য শুধু শর্ত না, অবশ্যই শর্ত। বিনা শর্তে আল্লাহ পরকাল দিবে না, জান্নাত দিবে না। তো সবচেয়ে বড় শর্ত যে এইটা হলো দুইটা। বলুন সবচেয়ে বড় শর্ত কয়টা? দুইটা বড় শর্ত আছে। যদি আবার কেউ দুই শর্ত মানে, সে শুধু জান্নাতে যাবে এটা বলে নাই। আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাত আছে 8টা, এর মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। দেখেন আল্লাহ কিন্তু আমরা জান্নাত দিব এটা বলে না, কইছে জান্নাতের সবচেয়ে ভিআইপি যেটা এটা দিব। তবে শর্ত হইল দুইটা, বড় দুইটা শর্ত। তো একদিকে পাইলাম যেই অপরাধ করলে আমরা জাহান্নামে যাব 100%, আবার এখানে বললাম জান্নাতে যাব 100% দুই শর্তের মাধ্যমে। দুইটা শর্ত পালন করলে আমরা যাব জান্নাতে, আর 4 অপরাধ করলে যাব জাহান্নামে। আমাদের আজকের আলোচ্য বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আলোচ্য বিষয় হলো 4 অপরাধে জাহান্নামী, 2 গুণে গুণান্বিত হইলে জান্নাতি। আসুন আগে আমরা গুণগুলা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাত দিব, তোমাদের সঙ্গে ওয়াদা করছি, তবে তোমরা 2 শর্ত পালন করবা। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি ঈমান আনো এবং নেক আমল করো। তাহলে পাইলাম কটা? ঈমান নেক আমল, ঈমান নেক আমল দুইটা। ঈমান হইল একটা অ্যাকাউন্ট, আর নেক আমল হইল আপনি অ্যাকাউন্টে ঢুকাইবেন, যে রিচার্জ করলেন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলে আমার 1 লাখ টাকা জমা দেন, যদি এখন বলে নাম্বার কোন, অ্যাকাউন্ট নাম্বার, বলে আমার নাম্বার নাই, আপনার কি সুস্থ হইব না অসুস্থ? ওই লোকটা পাগল। আপনার অ্যাকাউন্টের টাকাটা জমা রাখবেন কোথায়? আগে তো অ্যাকাউন্ট করতে হবে। ঠিক তেমনি ভাবে ঈমান যদি না থাকে, তা আপনি নামাজ দিয়ে কি করবেন? রাখবেন কই? রোজা রাখবেন কোথায়? নেক আমল যে করবেন এটা রাখবেন কই? এজন্য ঈমান দরকার। ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান থাকলে নামাজ, ঈমান থাকলে রোজা, ঈমান থাকলে যত ইবাদত করবেন, ঈমান থাকলে ঢুকবে, ঈমান না থাকলে এটা ঢুকবে না। এই জন্য দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ
এবং নাস্তিক যারা আছে এরা যত ভালো কাজই করুক, এদের এই ভালো কাজের দ্বারাই কি জান্নাত পাওয়া সম্ভব? কেন সম্ভব না? অ্যাকাউন্টই নাই, এরা যা করতেছে তা হয়ে গেছে, ঢুকার জায়গা নাই। আর মুসলমানরা ঈমান আনছে মানে অ্যাকাউন্ট খুলছে, এখন যত ইবাদত করবে এখানে জমা হবে। সম্মানিত সুদী, তাহলে আল্লাহ দুইটা শর্ত দিছে বড়, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান আছে কিন্তু আবার নেক আমল নাই, অ্যাকাউন্টটা খালি, কোনো অ্যাকাউন্টে আপনার কিছু নাই, তো শুধু খালি অ্যাকাউন্টে কি করবেন? এই জন্য ঈমানও থাকতে হবে, নেক আমলও থাকতে হবে, অ্যাকাউন্টও থাকতে হবে, অ্যাকাউন্টে টাকা জমাও রাখতে হবে। এখন আমরা যদি আপনাদেরকে বলি যে আল্লাহ দুই শর্ত দিছে, দুই শর্ত মানলে জান্নাত, এক শর্ত ঈমান আর একটা হলো নেক আমল। এখন এখানে যারা বসছেন, আমি যদি বলি আপনারা ঈমানদার না বেঈমান, আপনারা কি বলবেন? ঈমানদার। আপনারা কি মনোযোগ আছে? কথাও না যায় কেন? কথা কইেন না, আল্লাহর রাস্তে কথা কইেন না ভাই। আমি যতটুক পারি চেষ্টা করি একটা বিষয় ভিত্তিক আলোচনা করা। আপনি কথা কেন বলবেন? আমি কি ইচ্ছা করতেছি? আমি কাল্পনিক গল্প বলবো যে আপনারা শুনলে শুনেন, না শুনলে না, আমি আমার শুনলে যাই। বিষয়টা এরকম না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং আমার এই ওয়াজের বয়স হলো 10 বছর। 10 বছরের ভিতরে আমার জানা মতে আমি কোনো মাহফিলে গিচ্ছা কাহিনী জিন্দিগি তো বলি নাই, আমার এই অভ্যাস নাই। আমি যতটুক পারি আমার নিজের থেকে স্টাডি করার চেষ্টা করি এবং একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করি। আপনি যেন বুঝা বাড়িতে আলোচনাটা নিয়ে যেতে পারেন। মানে আলোচনা শুরু করছি আপনারা স্টেজে, শেষ করছি কক্সবাজারে, তো লাভ হইল কি? আমাদের এই একটা সমস্যা, কোনো বিষয় এই সারা দুনিয়া ঘুরা শ্রোতা পরে জিগাইলে কইতে পারে না যে কোন বিষয়ে আলোচনা হয়েছে। কারণ আমি চাই আমার আলোচনা শুনলে আপনি বাড়িতে গেলে আপনার মাথায় থাকতে হবে যে কোন বিষয়ে আলোচনা শুনছিলাম, যেন আল্লাহ রস্তে কথা কইেন না। কথা না কইলে আপনি বুঝবেন অবশ্যই, আর কথা বলে মনোযোগ থাকবে না। দেখেন, আমি যদি জিজ্ঞাসা করি সবাই বলবেন যে হুজুর আমরা ইমানদার, আমিও ইমানদার, আপনারাও ইমানদার, সবার দাবি ইমানদার। তাহলে এক শর্ত তো মানছি, দাবি অনুযায়ী আমরা ইমানদার না, তো আমরা এক শর্ত মানলাম। 2 নম্বর হলো নেক আমল। তো এখানে তো সবাই নামাজ পড়েন অথবা এই যে মাহফিলে বসছেন, এটা একটা নেক আমল। যতটুকুই ভালো কাজ করেন এটা নেক আমল। তাহলে আমরা নেক আমলও আছে, ঈমানও আছে, তাহলে এখন কি? জান্নাত। তাহলে আমরা এখানে সবাই জান্নাত অলরেডি গেছি গা, ঠিক না? দাবি হইল ঈমানদার আমরা, নেক আমলও আছে, ঈমানও আছে। এখন তো শুধু আল্লাহর দেওয়া ভিআইপি জান্নাতে ঢুকে যাও, আমরা মনে মনে কিন্তু এটাই। কিন্তু দাবির বেলায় যদি ঈমানদারি হওয়া যাইত, তাহলে দেশে দাবি ঈমানদার দাবি করে না লোকের অভাব নাই। ঈমানদার দাবি করানোর লোকের অভাব আছে। আপনাদের এই এলাকাতে বেনামাজি আছে নি, যে ঈদের নামাজও পড়ে না? এরকম লোক আছে? আপনি এর জিগাইয়েন যে তুই তো এক ওয়াক্ত নামাজও পড়স না, ঈদের নামাজও পড়স না, তোর ঈমান আসেনি? সে বুক তাফা দিয়া কইব যে নামাজ না পড়লে কি ঈমান আছে? বাস্তব কইছি না বাস্তব? জিগাইয়েন আপনি, আমি জিগাইছি, আমার এইভাবে বুক তাফা দেয়া কইছে যে নামাজ না পড়লে আমার ঈমান আছে। তাহলে বেনামাজিও কয় ঈমানদার, সে তো দাবি করছে ঈমানদার। তাহলে দাবির বেলায় ঈমানদারের অভাব নাই। সুদকুর আছে না আপনাদের এলাকায়? সুদকুরে জিগায়েন তুই তো সুদ কাজ, তোর ঈমান আছে নি? এও কইব আমার ঈমান আছে। ঘুষকুরে জিগায়েন, এও কইব ঈমান আছে। সাদাবাজরে জিগায়েন, এও কইব আমার ঈমান আছে। টেন্ডারবাজরে জিগায়েন, এও কইব আমার ঈমান আছে। জেনাকুরে জিগায়েন, এও কইব ঈমানদার আছে। বেফরদাওয়ালারে জিগায়েন, এও কইব আমার ঈমান আছে। তাহলে আপনি যে কইলেন আমিও ঈমানদার, আপনিও, দাবির বেলা তো সবাই ঈমানদার। এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? দাবির বেলায় জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ বলছে আমরা কার মতো ঈমান আনবো, কোন মানুষের মতো ঈমান আনবো, খালি দাবি করলে চলবে না। আল্লাহ নিজে বলে দিছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। তাহলে দেখেন তো এতক্ষণ আমরা যে দাবি করছিলাম সব বাদ, কারণ দাবির বেলা আমরা সবাই ঈমানদার, কিন্তু আল্লাহ কি কইছে? ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, এদের মতো ঈমান আনো।
আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হলো আমিনু কামা আমানান নাস, ওই মানুষ বলতে আল্লাহ বুঝাইছেন আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের দাসী হতে পারে, কারণ তারাও ঈমানের পরীক্ষা দিছে। তারাও ঈমানের পরীক্ষা দিছে রে। ঈমানের পরীক্ষায় তারা 5 ডিভিশনে পাস করছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বুঝাইছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান বিক্রি করে নাই। তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, দাবি করার নাম ঈমান হয় না। বেনামাজিও দাবি করে ঈমানদার, সুদখোর ঘুষখোর সবাই দাবি করে ঈমানদার, কিন্তু দাবির বেলায় আল্লাহ জান্নাত দিবে না। আমাদের কাছে যদিও ঈমান মাপার থার্মোমিটার নাই, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? ঈমান মাপার মালিকের কাছে থার্মোমিটার আছে। আপনি যতই দাবি করেন, একটা মানুষ যদি হয় হুজুর আমি ঈমানদার, বেনামাজি যদি হয় ঈমানদার, আপনি তারা বেঈমান কইতে পারবেন না। কেন পারবেন না? আপনার কাছে ঈমান মাপার থার্মোমিটার নাই। এই জন্য হে বুঝ্য শূন্য কইছে যে আমি ঈমানদার। আর তোমার ক্ষমতা থাকলে আমার দেখাও আমি ঈমানদার না, পারবেন? আর যদি ঈমান মাপার থার্মোমিটার থাকতো, তাহলে আমি বক্তার স্টেজে উঠার আগে আগে রুমন নিয়ে বগলের নিচে থার্মোমিটার ঢুকাই আগে পরীক্ষা করে আমার ছেড়ে দিত। ঠিক না? ঠিক হয়তো হুজুর যেহেতু আপনি আইসেন আপনার বগল তুলতে আলগে দেন, আলগে দিলাম, থার্মোমিটার ঢুকাই দিছে। কতক্ষণ পরে ঠান্ডা বের করে তো হুজুর ইমান তো লাল বাতি জ্বলে, আমার তো ওয়াজ হইতো না, বাজেন গা। আমি গেলাম গেলে কোনো ফিসাব যদি আইতো মুরিদ করবার লিয়া, তো ফিসাবের কাছে মুড়ি দিবার আগে হয়তো হুজুর মুড়ি দমো আপনার কাছে, কিন্তু বগলের নিচে ডালকে দেন। ওই ইমাম সাহেবের ফিসাবের বগলের নিচে থার্মোমিটার ঢুকাই দিত। মাইকটা আগে দেখতো ইমান কত আছে, এরপরে মুড়ি দিত। মাইকটা ইমান দেখতো, এরপরে ওয়াজ শুনতো। মাইকটা ইমান দেখতো, এরপরে নেতার কাছে যাইতো। কথা কোন ঠিক? কিন্তু আল্লাহ আমরা এই থার্মোমিটার দিছেন, এটা একটা বালা কাম করছে। ঠিক না ঠিক? নাইলে এদেশের বহু বক্তা, বহু ফির, বহু নেতা ধরা খাইলিত। ঠিক না ঠিক? আমিনু কামা আমানান নাস, দাবির বেলায় শুধু ঈমানদার দাবি করলে চলবে না। ঈমানদার তুমি ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। ঈমান দেয় নাই। আব্দুল্লাহ বিন তামের ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। ফেরাউনের ঘর সংসার করছে, ফেরাউনের বউ আসিয়া জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। একটা মহিলা হইয়া ঈমানের জন্য জীবনটা দিল কিন্তু ঈমান দেয় নাই। সুমাইয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই। আর আমরা আর বর্তমান সমাজের ঈমান রং সার কাছে বিক্রি করে লাই। ঠিক না বিক্রি? রং সার কাছে ঈমান বিক্রি হয়। কেউ যদি রং চা খাওয়ায় তাহলে বুট এর দিয়া দেয়, কেউ যদি দুধ চা খাওয়ায় এর দিয়া দেয়, কফি খাওয়াইলে হেরে দিয়া দেয়। তুই বেটা একটার মালিক, তুই এত জন্য দেশ তোর ঈমান আসেনি। আমাদের ঈমান এত দুর্বল। ঈমান লড়াচড়া করে, এই ঈমান লইয়া জান্নাতে যাওয়া কি সম্ভব? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে রে। তাকায় দেখেন একজন মহিলার ঈমানের পরীক্ষা যদি দেখেন, আমরা এখান থেকে শিখা দরকার। একটা মহিলা হইয়া ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইল, আল্লাহ এই জন্য বলেন আমিনু কামা আমানান নাস। এটা ফেরাউনের বউ হতে পারে। কেন পরীক্ষা দিস? আপনারা যদি হেমা দুই সাহে থাকেন তাহলে আমি ওয়াজ করে কিতা করতাম। ঘটনাটা কিতা? এদিকে তাকান। ভালো আছে, ঠিক আছে, ধন্যবাদ।
এরা বসো, এরা চেয়ার দেন, স্যার চেয়ার দেন, সমস্যা নাই, বসে বসুন, নাহলে স্টেজে বসান। জি সমস্যা নাই, বসেন, এদিকে তাকান। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া যখন ফেরাউনের ঘরে সংসার করে, ফেরাউন না করলো কি, দাসীরে মাইরা ফলাইছে, তারে খোদা ডাকানা দিকা। ফেরাউন নিজের খোদা দাবি করত, দাসী তারে খোদা মানে না, এই জন্য মাইরা ফলাইছে। শুধু দাসীরে মারে নাই, দাসীর সন্তানগুলিরও মাইরা ফলাইছে। তো গর্বের সহিত বুক তাফা দিয়া আসিয়ার কাছে গিয়া কইতেছে, বউ মাইরা লাইছি। কি মারছ? দাসীরে মারছি। কেন? আমারে খুদা মানে না, আমারে খুদা মানে না দিকে তার বাচ্চা সহ তারে সহ আগুন দিয়া জ্বালায়া দিছি। আসিয়া কয়, যারা মানুষের উপরে জুলুম করে এরা তো খুদা না, এরা তো জালেম। আর জালেম রে খুদা ডাকবো কিভাবে? আমি নিজেই তো তোর বউ হইয়া তোরে খুদা মানি না। ফেরাউনের মাথা আসমান ভাঙ্গিয়া পড়ছে যে আমি যে খুদা, আমার বউ হইল খুদি। খুদার বউ কি? খুদি। তা আমি খুদা গিরি করি সারা দেশে, আমারে খুদা ডাকে, কিন্তু আমার বউ যে খুদি, আমারে খুদা মানে না, তো আমার খুদাই থাকবো। তো করলো কি, যখন বউ কইছে তোমার খুদা মানি না, ফেরাউন কয়, সর্বনাশ, বউটা কিতা কইছস? যদি মানুষের শুনে তেনি ইজ্জত থাকবে, মানুষ তো আমার খুদা ডাকে। তো ফেরাউনের একটা বন্ধু আছেন সামসাই। কি পৃথিবীতে যত নেতা আছে দেখবেন, নেতারা কিন্তু এতটা খারাপ হয় না, একটু ভদ্র থাকে, কিন্তু সাথে যে সামসা থাকে, এটি সবচেয়ে বড় বদমাইশ হয়। যত জায়গা দেখবেন সামসাগুলির মতো খারাপ কেউ নাই, এই নেতাগুলিরে খারাপ করে সামসাটি। এটা আগের থেকে ফেরাউনের সাথে যে থাকতো হামাইন্যা, এই হের সব বুদ্ধিতে ফেরাউন চলতো। দৌড়ায় গেছে, দুস্থ ঘটনা তো ঘটছে। বলে কি? বলে আমার বউ যে আসিয়া আমার খুদা মানে না। এখন তার বন্ধু বুদ্ধি দিছে, সর্বনাশ, এটা যদি জানাজানি হয় তো তোর খুদাই থাকতো না। কারণ কইব, মানছে কইব যে বউই খুদা মানে না। দুস্থ এখন কি করা যায়? আসিয়ারে শাস্তি দিতেই। কি শাস্তি? আসিয়ারে মানুষের সামনে তার ইজ্জত নষ্ট করে দিতে হবে, তারে মানুষের সামনে উলঙ্গ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আসিয়া কিন্তু সাধারণ মহিলা না, এটা মাথা রাখতে হবে। আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, সাধারণ মহিলা না। এই মহিলারে বুদ্ধি দিছে হামান্যায়। ফেরাউন কই, বুদ্ধিটা একবারে খারাপ না, চিন্তা হয় না বলে বালা বুদ্ধি। তখন তারে দইরা গ্রেফতার করছে আসিয়ারে। আসিয়ার শর্ত দিছে, খোদা মানবি? আসিয়া কয়, তুই জালেম, তোরে খোদা মানা যায় না। যিনি খোদা তিনি চিরঞ্জীব, যিনি খোদা হবেন তিনি জন্ম দেন না, জন্ম নেয় না, ওনার সমকক্ষ কেউ নাই। উনি ঘুমায় না, উনি খায় না। তুই দি খাস, ঘুমাস, জন্ম দে, সবই করস, তুই খোদা হস কেমনে? ঠিক না বে? ঠিক। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহর ঘুম আসেনি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ফেরাউন, তোর ঘুম আছে, খাওয়ান আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তুই কেমনে খোদা হস? দেশের মানুষ তোরে খোদা মানে ভয়ে, তোরে কেউ খোদা মানে না অন্তর থেকে। আর আমি তো তোর বউ, ওয়াদা দিলাম তোর মতো জালেম রে আমি খোদা ডাকবো না। গ্রেফতার করছে। কইরা ওই হামাইন্যার কথায় মানুষের সামনে নিজের স্ত্রীকে উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়া বলেন, মালিক, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন আমার সবচেয়ে বড় নিয়ামত ইজ্জতটা ছিনায়া নিল। আল্লাহ, আমি বরদাস্ত করতে পারলাম না। তবে তোমার দরবারে আমি একটাই আবদার জানাই, আমার ইজ্জতের বিনিময় হলেও আমারে তুমি ঈমান হারা কইরো না। আল্লাহ, আমারে ধৈর্য দাও,
আমি যেন ঈমান লইয়া তোমার কাছে আসতে পারি। আবু জাহেল ফেরাউন মানুষের সামনে উলঙ্গ করে দিল, এখানেই শেষ না। ফেরাউনের আর একটা বদ অভ্যাস হইল, মানুষের প্যারাক মারত, হাতে পায়ে প্যারাক মারত। এই জালেম আসিয়ার হাতে পায়ে প্যারাক মারলো। প্যারাক মারার পরে হামাইন্না বুদ্ধি দিছে, দোস্ত এমনে হবে না, আসিয়ার শরীরের চামড়াগুলি তুলে ফেলো, যন্ত্রণায় সহ্য না করতে পেরে তোমারে খোদা মানব। ফেরাউন নিজের স্ত্রীর শরীরের চামড়া উঠায়া দিছে রে। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আর বরদাস্ত করা যায় না, হাতে প্যারাক পায়ে প্যারাক, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া উঠায়া দিছে রে, কোনোভাবেই সহ্য করার মতো না। এরকম পরিস্থিতি যদি আমাদের হয়, বলুন আমাদের কয়জনের ঈমান থাকবো? আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের মারা লাগে না। আমরা তো কয়েকটা জিনিসের জন্য ঈমান ছেড়ে দিই, ঠিক না বেঠি? একটা চেয়ার পাইলে আমার মতো হুজুররা ঈমান ছেড়ে দেয়। আমার যুবক ভাইয়েরা, কিন্তু ফেরাউনের বড় সংসার কইরা, ফেরাউনের ঘর কইরা আসিয়া কিন্তু ঈমান দেয় নাই, শরীরের চামড়াটা তুলে ফেলছে। আসিয়া সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমারে আপনার পাশে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আসিয়া যখন তারে খোদা মানে না, এবার হামান বুদ্ধি দিছে, দুষ্ট আসিয়ার দুনিয়ার থেকে বিদায় করে দেয়। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এই মুসিবতের সময়, এমন একটা সময় কোন মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, তুই মরণাপন্ন, কেন মুস্কি মুস্কি হাসি দিলি ক? আসিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুই তা দেখোস না। আসিয়া কয়, ফেরাউন রে, আমি আমার মালিকের কাছে, আমি আমার রবের কাছে দরখাস্ত করছি, রব আমারে আপনার পাশে নিয়ে যান, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার আল্লাহ জান্নাতের বালাখানা আমার চোখের সামনে তুলে ধরছে, আমি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে পাগল হয়ে গেছি, আর এই পৃথিবীতে থাকার কোনো লোভ লালসা নাই। আমি আমার মালিকের কাছে যেতে চাই, আমার ভিতরে আনন্দ। এই কথা শোনার পরে ফেরাউন পাথরটা আসিয়ার মাথায় ছেড়ে দিছে। আসিয়া জীবনটা দিয়া দিল, কিন্তু ঈমান দিল না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ঈমান আনো। শুধু দাবির করলেই ঈমানদার হওয়া যায় না, ওদের মতো ঈমান আনো, এদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, যদি ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই, আমার আল্লাহ ঘোষণা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিছি, দুই গুণে গুণান্বিত হইয়া বান্দা বান্দি কবরে আয়, ওয়াদা দিলাম আমি তোদেরকে জান্নাত দিব। ছোট খাটো কোনো জান্নাত না, সবচেয়ে ভিআইপি জান্নাতটা আল্লাহ দিবে, ওয়াদা করছে। এখন আপনি আমার পালা হলো ঈমান আর নেক আমল লইয়া যাওয়া। এবার যখন জান্নাতীরা নেক আমল করবে, এই ঈমান আনলি, এবার নেক আমল। নেক আমলের কত দাম, নেক আমলের কত দাম। দুনিয়াতে যেমন টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই, টাকার জন্য মানুষ ঘুরে, টাকার জন্য সব করে, ঠিক না বেটি? টাকা ছাড়া মানুষ চলে না। এখন টাকার জন্য মানুষকে মানুষ খুন করে, কথা ঠিক না? 100 কোটি 200 কোটি টাকা
চুক্তি করে তারপরে মানুষ হত্যা করে, ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, কেন? কারণ এই দেশ থেকে অন্য দেশে আরাম এসে থাকবে, বুক বিলাসিতা করবে, তাই তো তারা এখন টাকা দিয়া মানুষ হত্যা করে। টাকা সারা দাম নাই, টাকা সারা দাম নাই। আল্লাহ কয় জান্নাতে নেকি ছাড়া দাম নাই। পরকালে নেকি ছাড়া ছায়ের বোঝার দাম নাই। নেকি আছে যার দাম আছে তার, নেকি নাই 4 পয়সার কোনো দাম নাই। আমার যুবক ভাইয়েরা, নেকির এত দাম, এত দাম, এত দাম। হাসরের মাঠে একটা নেকির জন্য, একটা নেকির জন্য মানুষ চতুর্দিকে ঘুরবে। আল্লাহ কয় একটা নেকি শর্ট, তাই ঘোষণা হইল জাহান্নাম। বান্দা কয় আল্লাহ একটা নেকির জন্য আমার আপনি জাহান্নামে দিবেন। আল্লাহ কয় এই একটা পূরণ না হওয়া পর্যন্ত জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। বান্দা কয় মালিক আমারে হাসরের মাঠে একটু ছেড়ে দেন, একটা নেকি নিয়ে আসতে আমার সময় লাগবে না। কারণ হাসরের মাঠে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শির অভাব নাই। একটা নেকি যদি পূরণ করতে পারি দিবেননি জান্নাত। আল্লাহ কয় ওয়াদা দিছি জান্নাত দিব, কিন্তু বান্দা শোন, অনর্থক হাসরের মাঠে ঘুরেও কোনো লাভ নাই। এরপর বান্দা কয় মালিক আমারে জাহান্নামে যাওয়ার আগে একটা নেকি পূরণ করার সুযোগ দেন। আল্লাহ বান্দারে ছেড়ে দিবে হাসরের মাঠে। বান্দা হাসরের মাঠ ঘুরতে ঘুরতে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে। বন্ধুদেরকে বলবে বন্ধু এলাকার পাশে মাহফিল হইছিল, ওয়াজ মাহফিল বাদ দিয়া রাস্তাঘাটে তোরে লয়ে আড্ডা মারছিলাম, তোরে আমি কফি খাওয়াইছিলাম, বন্ধু তোরে আমি সানাসুর খাওয়াইছিলাম, তোরে লইয়া গল্প কইরা মাহফিলের সময় নষ্ট কইরা বাপে দিছে ওয়াজ গেছি, টাকা দিছে 100 টাকা, এই টাকা তোরে লইয়া খাইছি, আড্ডা মাইরা শেষ করছি, ওয়াজ তো শুনলামই না। এখন যে একটা নেকির শট পড়ছে, জনমের খাওয়ান তো দুনিয়ায় খাইছিলি, এখন দে একটা নেকি আমি জান্নাতে যাই। বন্ধু কয় তুই কি আমার বন্ধু আসলে? বলে হ। বলে দুনিয়াতে আমার কোনো বন্ধু বান্ধব আসিল না, তো ভুয়া অনেরা ছিল ভুয়া ভুয়া। কথা বুঝতেছে? আপনি যারা কফি খাওয়াইলেন ওয়াজ বাদ দিয়া এতক্ষণ লইয়া ঘুরছেন, হেও আপনারা কবি ভুয়া ভুয়া। তুই দুনিয়াতে আমার কোনো বন্ধুই আসিল না। এখন এই লোকে সর্বনাশ, এত কিছু করলাম হেতে আমরা চিনিই না। গেল আত্মীয়দের কাছে, দাদা আছে, দাদি আছে, চাচা আছে, মামা আছে, খালা আছে, খালু আছে, তাদের কাছে গিয়া কইব আপনারা আমরা আত্মীয় স্বজন, দেন একটা নেকি আমি মুসিবতে আছি। এরা কইব মিয়া খায়া কাম পাও না, দুনিয়াতে আমরা কোনো আত্মীয় স্বজন ছিল না, অথচ ভালো করে চিনবে, পরিচয় দিবে না। আত্মীয় স্বজনও শেষ, গেছে রক্তের মানুষের কাছে, ভাইয়ের কাছে গেছে, বোনের কাছে গেছে, স্ত্রীর কাছে গেছে, বউয়ের কাছে গেছে। বউ চিনেন তো? কথা দিয়ে কয় না আমরা তো বউরে কি থাকো, তুই বউ তো কয় সারা দেশ, তুই তো কইতা। এখনকার যুবকের জন্য সবচেয়ে বেশি প্রিয় হইলো বউ, মা বাবার চেয়ে বেশি প্রিয়, ঠিক না? মা বাপের একটা গ্রামও বউ লয়ে জায়গা শহর, তাহলে মা বউ বেশি আপন না? মা বাবার জন্য শাড়ি হয় 500, বউয়ের লেগে ওই 20,000, তাহলে কি পরিমাণ মহব্বত। হাসরের মাঠে বউয়ের কাছে গিয়া বলবে বউ দুনিয়াতে তোর মুখের হাসি ফুটানোর জন্য মা বাবারে কান্দাইলাম, তোর মুখের হাসি ফুটানোর জন্য তোরে লইয়া শহরে থাকলাম, বউ যখন চাইছ তখনই দিলাম, তোমার সুখ আমি তোমার শান্তিতে রাখার জন্য সব করলাম। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য মুসিবতে দিবা, জান্নাতে যাব। বউ বালা করে চিনবো যে আমার স্বামী হবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয়েছে না। কথা বুঝতেছেন? যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, বউ কি চিনবনি না? বলে আল্লাহ বালা করে চিনবো, বেটা চিনত না। মালিক বলতেছে যে বালা করে চিনবো। স্ত্রী স্বামীরে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিত না, কইব না আমি চিনি না। কেন? একটা নেকির জন্য। একটা
নেকি দিবে বলে আপনাকে অস্বীকার করে দিছে। এবার বান্দা ঘুরবে বাপ আর মা হইয়া যায়, কারণ দুইজন তো সবচেয়ে বেশি আপন। বাবার কাছে গিয়ে বলবে, বাবা দুনিয়াতে না পায়ের গাব মাথায় ভালাইছে, কত কষ্ট কইরা আমরারে খাওয়াইছেন, জীবনে ভালো একটা কাপড় পরেন নাই, আমাদেরকে পড়াইছেন, আজকে আপনার সন্তান বড় মুসিবতে আছে, একটা নেকি দিলে আপনার সন্তান চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। বাবা সন্তানের ভাই চাইতে কইরা আমার ছেলে, কিন্তু কইব যে না দুনিয়াতে আমার কোনো ছেলে টেলে ছিল না, তুমি অন্য জায়গায় যাইতে পারো, ভুল জায়গায় আসছো। বাপেও না করে। এবার মার কাছে গেছে, মার সে কি আপন আছে কেউ? মার কাছে গিয়ে বলবে, মা গো দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারেন নাই গো মা, এত কষ্ট করছেন, বিছনায় প্রস্রাব করে দিলেই আপনি বুকে রাখছেন, কিন্তু আপনার কলিজার সন্তান আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাবে, আপনি মা চাইলে একটা নেকি আমারে দিলে আমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। মা হয় দুনিয়া থেকে আমার বিয়ে হয়েছিল, আমার তো কোনো ছেলে ফেলা ছিল না, মা অস্বীকার করছে। এখন কইবেন হুজুর যেটি কইছি এটির কোনো ডকুমেন্টস আসেনি। আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবার কথা কইছে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না। একটা নেকির কত দাম সান্ধু সেদিন বুঝতে পারবা। আজকে মাহফিল তুইয়া রাস্তাঘাটে আড্ডা মারতেছ, আজকে মাহফিল তুইয়া রাস্তাঘাটে অনর্থক বেহুদা কথা বলতেছ, সেদিন হাতগুলি কুশারের মতো, কুশার শুনেননি, গেন্ডারির মতো চাবাইব, হাতগুলারে গেন্ডারির মতো চাবাইবে আর বলবে হায় আফসোস, কত সুযোগ ছিল রে নেকি করার, কত সুযোগ ছিল নেকি কামাইবার, সব সুযোগ বাদ দিয়া বেহুদা গোড়াইছি, বেহুদা গল্প করছি, সেদিন আফসোস করবে, বলুন কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হাসরের মাঠটা তো ঘুরলি, আনচতনি একটা নেকি, বান্দা নিচের দিকে তাকায় কইব মালিক গোটা হাসরের মাঠ ঘুরে ঘুরে মানুষের দ্বারে গেলাম, আত্মীয় স্বজনদের কাছে গেলাম, নিজের মা বাবার কাছে গেলাম, একটা নেকি দিয়া আমারে সাহায্য করলো না। আল্লাহ কয় আমি জানি হাসরের মাঠে একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না, কিন্তু আমি তোরে কেন পাঠাইলাম বান্দা জানোস নি? পাঠানোরও কারণ আছে। আমি তোরে সময় দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম, আমি তোরে সময় দিয়া পাঠাইছিলাম, আমার দেওয়ার সময় তুই আমারে দেশ নাই, আমার দেওয়ার সময় মারে দিলি, বাবারে দিলি, বাইরে দিলি, বোনরে দিলি, বউরে দিলি, আত্মীয় স্বজনরে দিলি, বন্ধু বান্ধবরে দিলি, টিভিতে দিলি, মোবাইলে দিলি, আমার দেওয়ার সময় আমারে দিলি না। আজকে দেখ মুসিবতের দিনে তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করে না। আমার যুবক ভাইয়েরা, পরিস্থিতি ভয়াবহ হবে, হাসরের মাঠে কেউ কারো হবে না। মনে মনে ভাবতেছেন হুজুর আমরা কিন্তু ফির ধরছি, মুডা ফির কেউ ধরছে, কেউ চিকন ফির ধরছে, কেউ জড়া ধরছে, কেউ লেংটা ধরছে, মনে মনে কত আশা নিয়ে বসে আছেন, হাসরের মাঠে ফিররা দুইরা দুইরা জান্নাত নিব। আল্লাহ কয় কেউ কারো হবে না, সকলের জবান দিয়া থাকবে ইয়া রাব্বি নাফসি, উফায় থাকবে না। সেদিন ফির যে আপনার কাছ থেকে গরু নিছে, ছাগল নিছে, এটার হিসাব দিয়ে তুই শেষ করতে পারতো না, কথা হয় না? কিতা এরা ফিরের মুরিদ নি তো জায়গা করে যেখানে চান কিতা হইয়া যাইতাছে কইয়ালেন আপনারা কিতা হইয়া যা। আচ্ছা ফসর করতে থাকতো সব বনাস কোন কাম করে লই বাবার ফসরামের লেগে ছুটি আছে, কিন্তু এমনি যদি যাইতে কিতা হইয়া যাইব। এটা স্লোগানটা মাঝে মাঝে দিবেন, লইরেন না, বিরক্ত হইতে যায়। কথাগুলি যে বলতেছি এগুলা কি
কি তো মহিলা প্যান্ডেল আছে, ওদের জন্য একটু বলবেন আর কি। মহিলা প্যান্ডেলে মহিলারা ভরপুর আছে, তেমন ভরপুর আছে, কি হলো তখন? ওদের জন্য একটু আলোচনা করবেন। আমার আলোচনা আমার করতে দেন, বা মাড্ডু হলে সমস্যা। মনোযোগ দিয়ে শুনেন, হেরাই দি মনোযোগ দিতেছে না। মহিলারা তো ভদ্র আছে, আর একটা জায়গা লড়াচড়া করে না, কিন্তু হেডি লড়ে তো, ঠিক নেবে ঠিক। মহিলারা লড়ে না, কিন্তু বেড়াইন লড়ে। শয়তান এরারে গুতায় তো করত গীতা। প্রত্যেকটা মানুষের সাথে থাকে শয়তান, এটা জানেননি? আমার লগেও আছে। তো এই যেখানে বসছেন, শয়তান কিন্তু দিনই মজলিসে বসতে পারে না। তখন এরা যাকো আপনার তো গেছে গা, যায় নাই। আপনার সাতেরটি আছে প্যান্ডেলের বাইরে, ওখান থেকে রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করে, ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে যে উঠতে গিয়া খালি বয়ান শুরু করছে, আমরা দুইটা টান দিয়ে আবার আইব, ঠিক না? ঠিক। তো যখনই উঠবো তখন বুঝবেন যে মাশাআল্লাহ তাই বর করে লাইছে। কি করছে? বর করে লাইছে। এই জন্য প্যান্ডেলের বাইরে যাওয়ান ঠিক না এখন, কারণ এই এতগুলা মানুষের শয়তান যেহেতু দাঁড়ায় রয়েছে, আগের থেকে আপনার গারো একটা আছে। আবার যখন আপনি বাইরে যাবেন, যে সব গিয়ে আপনার গারো বইব, আপনি কি স্বাভাবিক থাকবেন? তখন দেখবেন অস্বাভাবিক কিছু কাজ করতেছে, একবার এখানে যায়, একবার ওখানে যায়, একবার দোকানে যায়, একবার এখানে, নিজে কিতা করতেছে করতে পারে না। শয়তান তো বেশি এখন। উঠতেন না, উঠতেন না, বন বসেন, লইরেন না। আপনারা বিরক্ত লাগতেছে? কথাগুলি হীরার চেয়েও দামি, যদি না বুঝেন কিছু করার নেই। আমার যুবক ভাইরা, কসম খোদার একটা কথাও মন গড়া নয়, কোনো গিচ্ছা নয়। আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। হাসরের মাঠে মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, কেউ কারো হবে না। আল্লাহ সেদিন বলবে, বান্দারে আমি তোরে সময় দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম, আমার দেওয়া সময় আমারে দিলি না, এখন বল একটা নেকির কারণে তুই জাহান্নামে যাবি। সেদিন আল্লাহ বলে, বান্দা শুন, ওই যে মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে গিয়া বসতি, প্রতিটা আয়াতের প্রতিটা হরফে 10টা করে নেকি প্রত্যেকের আমল নামায় কিন্তু ঢুকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, সেদিনের মাহফিলে বসছিলি, কোরআনের কথাগুলি শুনছিলি, আমি আল্লাহ তোর আমল নামায় একটা নেকি দিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। এই জন্য মেহেরবানি করে সব বাদ দিয়া বসেন। আগামী বছর হয়তো বা এই মাহফিলে অনেকেই থাকবেন না, আমিও নাও থাকতে পারি, কারণ গত বছর যারা ছিল অনেকেই এই বছর নাই। আগামী বছরও আসার আগে আগে আমাদেরও কিন্তু ঘন্টা বাজতে পারে, ঠিক না বেটি? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি না। তাই আসুন, জীবনটাকে গড়তে হবে। আমার যুবক ভাইরা, মানুষকে আল্লাহ সম্মান আর মর্যাদা দিছে কোন কারণে? 2 গুণে গুণান্বিত হওয়ার কারণে। ঈমান, নেকামল। ঈমান আর নেকামল যদি কারো ভিতরে থাকে রে, এই মানুষটা ফেরেশতাদের চেয়েও বেশি দামি। আর 2 জিনিস যদি না থাকে, কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহ নিজে কইছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। যদি 2 গুণ না থাকে, ঈমান নাই, নেকামল নাই, এটা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। ঈমান আর নেকামল যার ভিতরে আছে, ফেরেশতাদের চেয়েও দামি, ঠিক না বেটি? আল্লাহ মানুষ বানাইছে সম্মান আর মর্যাদা দিয়া। 2 গুণে গুণান্বিত হইলে আমার আর আপনার সম্মান হইল ফেরেশতাদের চেয়ে বেশি। তাই নিজের সম্মান নিজে ধইরা রাখতে হবে। এই জীবনটাকে এমন ভাবে গুছাইতে হবে, আমি এমন জীবন গঠন করতে হবে, আমিও যদি দুনিয়ার থেকে চলে যাই, মানুষ যেন আমার জন্য কান্দে, আমি যেন হাসতে হাসতে কবরে যাই, ঠিক না বেটি? আর আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার কিছু নাই। এই প্রজন্মের যুবকদেরকে বলি, আমিও যুবক, আপনারাও যুবক, আর উসমান হাদিও একজন যুবক। আমার যুবক ভাইরা, উসমান হাদিও একটা যুবক।
সারা পৃথিবীর মানুষ যেই যুবকের জন্য কান্দে, এত কান্না পৃথিবীর ইতিহাসে এই ৫৪ বছরের ভিতরে বাংলাদেশে কত মানুষ মারা গেল, গোটা পৃথিবীতে তার জন্য এত কান্না কেউ কান্দে নাই। এখনো কবরের পাশে গিয়া দেখেন প্রতিদিন মানুষ কাঁদতেছে। আমি আপনি বললে কয়জন মানুষ আমাদের কবরের পাশে দাঁড়াইয়া কাঁদবে রে? আজকে গিয়া দেখেন এই একটা মানুষ সারা পৃথিবীর মানুষের ভিতরে লাড়া দিয়া গেছে, বুঝায়া গেছে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। ইনসাফ কিভাবে কায়েম করতে হবে এটা আমাদেরকে বুঝায়া গেছে। এটাও বইলা গেছে আমি যদি আমার কাজ সমাপ্ত করতে না পারি, আগামী প্রজন্ম এই কাজ তোমরা সমাপ্ত করবা। এই জন্য আমার যুবক ভাইরা, প্রত্যেক ঘরে 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 হাদিস তৈরি করতে হবে, হাদিস তৈরি করতে হবে। আমার ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা নিজেরাই শেষ করব। ইনসাফ জমিনে কায়েম করব ইনশাআল্লাহ, কথা বলে না? ইনসাফের জন্য লড়ে গেছে। আমরাও ওয়াদা দিলাম ভাই আমরা তোমার কাজ করব, আমরা ঘরে ঘরে হাদিস তৈরি করব ইনশাআল্লাহ। হাদি মরে নাই, প্রত্যেকের কলবে কলবে হাদি আছে, প্রত্যেকের হৃদয়ের ভিতরে হাদি আছে, ঠিক না বেটি? দেখা গিয়া দেখেন বাচ্চা কাচ্চা লইয়া মা তার সন্তান লইয়া রাস্তায় বসে রয়েছে, বাচ্চা কাচ্চা লইয়া বসে রয়েছে। আমার যুবক ভাইরা, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক নেই? জান্নাতে যাওয়ার জন্য এমন জীবন গঠন করো, আমি আর তুমি মরলে হাসতে হাসতে আল্লাহ তুই জান্নাতে যাব, সারা পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদবে। এই যে হাদিস, কত আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এমন একটা ইতিহাস হাদি ভাই তৈরি করে গেছে, আগামী ১০০ বছরেও হাদি ভুলবে না, ঠিক কি না বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে হাদি তৈরি করতে হবে। যে কাজের জন্য জীবন দিল সেই কাজ আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। কোন দলালকে আমরা সেই জায়গায় বসতে দিব না। আধিপত্যের জন্য জীবন দিয়া গেছে, আমরা নেক্সট টাইমে ভুল যেন না করি। ফেনীর মানুষ ভিতরে একটা কথা স্মরণ রাখবেন, হাদি কিসের জন্য জীবন দিল, কারা হাদিকে মারল, এই দেশের মানুষ জানার বাকি নাই। সবাই জানে, সবাই জানে। সময়ে সবারই বিচার হবে। কারা জাতির সঙ্গে গাদ্দারি করছে, কারা এমন গাদ্দারি করলো, সবাই জানে। সময় আসুক, বিচার হবে। যদি বিচার না হয়, বাংলাদেশের যুবকরা এর বিচার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। বিচার হবে ইনশাআল্লাহ। আদি জীবনের শেষ সময় একটা কথা বলে গেছে, আমি থাকবো না, কিন্তু আমার যদি কেউ মারে অন্তত আপনারা বিচারটা কইরেন, অন্তত বিচারটা কইরেন। এই কথাটা বলে গেছে, কিন্তু তার একটা ভিডিওতে শুনছি যে আমি মরে যাবো, আমাকে মেরে ফেলাইবো। সে যে মারা যাবে আগের থেকে বুঝা ফেলাইছে, বইলা গেছে আমি মরে যাব, কিন্তু আমার বিচারটা যেন বাংলার জমিনে হয়। আজকের যেই সমস্ত গাদ্দাররা বিচার নিয়ে আজকে যেইভাবে রাজনীতি করতেছে, এটার জবাবও বাংলাদেশের যুবকদের কাছে দিতে হবে। আগামীর প্রজন্ম এতটা সহজ নয়। আমরা তো বুড়া খানাস মারাস নিয়ে সারা জীবন চলছে, এই দিন না। এখন যুবকরা এখন আন্দোলনে নামছে, বিচার হবে। আমার প্রশ্ন কোন হাদির মতো যদি জীবন গড়তে পারি, তাহলে এমন এমন মরণ আমাদের দরকার আছে। এমন মরণ যদি মরতে পারি, নিজেরা সার্থক মনে করতাম, ঠিক নেই? হাদি তো মরার পরে আরেক হাদি হয়ে গেছে, আলাদা সম্মান, সারা পৃথিবী তার জন্য কান্দে। ইক্তাজা আরশুর রহমান, মানুষ যখন আল্লাহওয়ালা মারা যায়, আল্লাহর আরশ পর্যন্ত কান্দে, আল্লাহর আরশ পর্যন্ত কান্দে। হাদির জন্য জমিন কাঁদছে, আসমান কাঁদছে, সব মাখলুকাত হাদির জন্য কান্দে গেছে। এমন জীবন গঠন করো যে মরিলে তুমি হাসবা, গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
ওয়াদা তো আমি দিছি জান্নাত দিব, কিন্তু শর্ত তো মানতে হবে। ঈমান যদি আনতে হয় হাদির মতো ঈমান আনবো, কারণ হাদি মাথা নত করে নাই বাতিলের কাছে, ঈমানের জজবা ছিল। আপনারা আরেকটা কথা জানেননি, হাদি সাধারণ কোন কলেজের শুধু ছাত্র ছিল না, সে একজন আলেম ছিল। জানেন আপনারা? সে মাদ্রাসার ছাত্র, এটা এক ধরনের টার্গেট তার উপরে ছিল। সে আলেম ছিল, মহা হাফেজত। আমি তার মোনাজাত শুনে আশ্চর্য হয়ে গেছি। আমাদের দেশের অনেক ওই যে লাল নীল বাত্তিলিয়াতে ওয়াজ করে দেখছেন একজাত বক্তা, এরার ফরা শুনলে যে বল্টুজার টল্টুজার চট্টগ্রামের দের ওয়াজ করে দেখছেন, আমি সূরা ফাতিহাও পড়তে পারে না। মাঝে মধ্যে আমার আশ্চর্য লাগে, এদের ফরা শুনলে আমাদের মক্তবের ছাত্ররা হাসে, কিন্তু হাদির তেলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেছি। কি সুন্দর মোনাজাত করতেছে, প্রতিটা ইবাদত এত শুদ্ধ, হাদিস পড়ছে এত শুদ্ধ। তখন আমি গবেষণা করতেলাম যে ঘটনাটা কি, তা পরে শুনতেছি উনার একজন উস্তাদায় বলতেছে সে একজন আলেম ছিল, মাদ্রাসার পড়ুয়া। সুবহানাল্লাহ। এরকম একটা যুবক আমাদেরকে দিক নির্দেশনা দিয়া গেছে, কিন্তু কাজ শেষ করতে পারে নাই। বাকি কাজ দেশের হাদিরা করে যাবে ইনশাআল্লাহ। হাজি আছেন? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ওয়াদা দিলাম জান্নাত দিব। তো আপনি জান্নাত গেলেন, জান্নাত যখন আল্লাহ দিবে, আল্লাহ পরের আয়াতে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে খুশিতে আনন্দে লাফাইতে থাকবে, আর জান্নাত থেকে বাইরিতে চাবে না, আর জান্নাত থেকে বাইরিতে চায় না। তখন আল্লাহ জান্নাতীদেরকে বলে তোমাদেরকে আমি কিছু নিয়ামত দিব স্পেশাল, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলেও পাবে না। কি? এক নম্বর হলো, দুনিয়াতে আমরা যদি চাই যে আল্লাহ আমার মরণ দিয়েন না, আল্লাহ দিবনি? এই দোয়া কবুল হইব? কথা কর। বলে হুজুর আমি বাংলাদেশের কোন হুজুর দিয়ে দোয়া করাইতাম না, মক্কা মদিনা সব হুজুর লয়ে এমন, উনি দোয়া করবো যে না আল্লাহ আমার মরণ না দে, কবুল হইব? কবুল হবে না। দুনিয়া চাইতে পারে কিন্তু কবুল হবে না। আমি যদি দোয়া করি আল্লাহ আপনি আমার বৃদ্ধ বানায়েন না, সবসময় আমার যুবক বানায় রাখেন, কবুল হইব? এই চাহিদা পূরণ হবে? আপনি যদি কোন বলে আমি 5 ফুট লম্বা, তো আমি যেন 7 ফুট লম্বা হইতে পারি, দোয়া শুরু করে দিলেন, কবুল হইব? আমরা যদি কোন আমি কালা মানুষ, আল্লাহ আমি ঘুম থেকে উঠতে যেন দিই দল হয়ে গেছি, কবুল হইব? দুনিয়ার জমিনে মানুষের আফসোস থেকে যাবে, আফসোস থেকে যাবে। এই দুনিয়ায় কোনোদিন আফসোস পোড়া হবে না। কথা কি বুঝতেছেন? আফসোস পোড়া হবে না। আল্লাহ যখন কোন বান্দা বান্দিকে জান্নাতে ঢুকাবে, সর্বপ্রথম একটা ঘোষণা আল্লাহ দিবে রে। ঘোষণাটা হলো বান্দারে আজকের থেকে আর কোনোদিন তুই মরবি না। দুই নাম্বার হলো আর কোনোদিন বৃদ্ধ হবি না, আর কোনোদিন বৃদ্ধ হবি না। 3 নাম্বার হলো আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচ্চতা হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আপনার কি আওয়াজ নাই? কয় হাত লম্বা? 60 হাত লম্বা বানাইব। মানুষ কালো থাকলে মন খারাপ থাকে, সারা জীবন দোয়া করলেও কবুল হবে না। আল্লাহ কয় জান্নাতে ঢোকার পরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, আর কোনো আফসোস থাকবে না। সব নিয়ামত দিব, সব দিব। দিয়া জিগাইবার কি লাগবো? এবার বান্দারে জিগাই, বান্দারে সব দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর কইরা দিলাম, লম্বা আদম নবীর মতো বানায়া দিলাম, কণ্ঠটা দাউদ নবীর মতো বানায়া দিলাম, চরিত্রটা বিশ্ব নবীর মতো করে দিলাম, রাজত্ব দিলাম, বউ দিলাম। বউ একটা দুইটা না, কমপক্ষে 72টা। সুবহানাল্লাহ। বউ ঘোড়া 72টা বউ থাকবে। আপনারা দিয়ে হাসেন, ঘটনা কি তা? মনোযোগ দিয়ে শোনেন। 72টা বউ দিবে। একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। এখানে সুবহানাল্লাহ আছেনি? তিনি কন্যা কা কোন সময় হইবে না খুশি না? 40 দিন তাকাইয়া থাকবো। তো পিছনে আরেকজনের ধাক্কা দিয়া কবে যে ঘটনা কি তা? 71টা পিছনে রয়ে গেছে, আপনি একটার দিকে চাই বলেছেন কা? তখন বলবো কথা তো ঠিক। আবার আরেকটার দিকে দেখা যাবে আরো 40 দিন। তার মানে কোন এমন হুর আপনাকে দিবে, তাকাইতে তাকাইতে আপনার তৃষ্ণা নিবারণ হবে না।
দুনিয়ার বউয়ের মতো না। ওখানকার বউয়েরা আপনার সঙ্গে অভিমানও করবে না, মেজাজ দেখাবে না, জিনিসপত্র ভাঙবে না, সেদবে না, গাল ভুলাইব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার যত ভালো মানুষই হোক, আল্লাহর ওলির বউ যদি হয় এরপর রগ একটা। আমি আপনার এলাকার মহিলাদের কথা কইতেছি না, আল্লাহর রাস্তায় মাপ চাই। আমি আমার এলাকার কথা কইতে আর কোনো অসুবিধা আছে? আমি আমার এলাকার কথা কইতেছি। না না, কোনদিনও আপনাদের এলাকার বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি না। এটা হইল যত ভালো মানুষই হোক আল্লাহ নিজেই বুঝে তেরা দিয়ে বানাইছে। আবার পুরুষও বলে দিছে তেরা দিয়ে বানাইছি, সাবধান, এটা সোজা করতে যাইস না। কিন্তু আমরা দেশের পুরুষরা সাইড এটা সোজা হইলি তো, এই যখন সোজা করতে যায় তখনই দরবারটা লাগে। ঠিক না বেটি? আল্লাহ বানাইছে তেরা আড্ডিতে, তোরে কেটা কইছে সোজা করতি, অতি ফন্ডিতে করতো যাতে যেন সংসারের মধ্যে ঝামেলা হয়। তেরা দিয়া বানাইছে এটা বুঝতেই বোঝে যে কোনো সময় রক তেরা হবেই, কিন্তু আপনি এমন সোজা করতে যায় না যেটা ভেঙে জায়গা। কথা কি বুঝতেছেন? তো মহিলাদেরকে আল্লাহ বানাইছে এমন সিস্টেমই বানাইছে যে আপনিও তাদেরকে এমন ভাবেই চালাইতে বোঝেন এটা না ভাঙা জায়গা, সোজা করে রাখতে, বেশি সোজা করতে যায় না। কিন্তু জান্নাতের মহিলার এরকম তেরা থাকতো না। এরা আপনাকে সব সময় ব্যস্ত থাকবে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার বউ থাকবো, আবার চিন্তা করেন না যে আমরাটা যাইবো গো রাখবো। ওই দুনিয়ার বউ থাকবো ৭২ জনের রানী। সুবহানাল্লাহ। গরু গিয়া কইয়েন, বলে তোমার রানী বানায় দিব। আর যদি কথা না কন ৭২ বউ যে আপনি জান্নাত ভাবেন, এটা দুনিয়া শুনলেই মেজাজ গরম করে ভাই। ঠিক না বেঠি? জান্নাত ৭২টা বউ দিব, এটা দুনিয়ার থেকে এরা সহ্য করতে পারে না। আর আপনি জান্নাত ভাবেন। এই জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে রানী বানায়া দিব যদি তোমরা দুনিয়াতে স্বামীর খেদমত এবং আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন করতে পারো। কথা বুঝতেছেন? আপনি চলতে হবে দুনিয়াতে ঠিক আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী, এবং স্বামীর খেদমত করে যদি মন জয় করে মৃত্যুবরণ করতে পারেন, জান্নাতে ৭২ জন মহিলার রানী আল্লাহ আপনাকে বানায়া দিবে। আমার মা বোনেরা, হালকা শুধু আপনাদেরকে একটা টাচ দিয়ে আমার মূল আলোচনায় যাব, কারণ এখানে একটা টুকিং দিছে, বুঝছেন নি ঘটনা হয়েছে, কিছু ফোন লাগবে। মা বোনদের উদ্দেশ্যে বলি, আসিয়াও একজন মহিলা ছিল, গড় করছে খা ফেরাউনের, কথা কয় না, গড় করছে খা ফেরাউনের গড় করছে। ফেরাউনের গড় কইরা যদি পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, জান্নাতের সর্বোচ্চ জায়গায় যদি আসিয়া যাইতে পারে ফেরাউনের গড় কইরা, আপনার জামাই তোর ফেরাউন না? কথা বলেন, আপনারা কি ফেরাউনের চেয়ে খারাপ? আপনারা আওয়াজে যে বোঝা যায় সাপোর্ট করতেছেন। পৃথিবীর কেউ ফেরাউনের মতো খারাপ না। ফেরাউনের বউ যদি জান্নাতে যাইতে পারে, আপনার স্বামী কোনোদিন ফেরাউনের চেয়ে খারাপ হওয়ার কথা না। সেই জামিরে ফেরাউনের গড় তাইকা আসিয়া জান্নাত পাইল রে। আমাদের মা বোনেরা এত ভালো স্বামী পাইয়াও জান্নাত হাসিল করতে পারে না। এটা পুরুষেরও ব্যর্থতা, মহিলাদেরও ব্যর্থতা। খালি মহিলার দোষ দিলেই হবে না, আমাদেরকেও সচেতন হতে হবে, আমাদেরকেও নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। কথা বুঝতেছেন? তা আল্লাহ কয় জান্নাতীরা বউ দিছি ৭২টা, এখন আর কি চাস? তো জান্নাতীরা আল্লাহ সব পাইছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, নারী পাইছি, অট্টালিকা পাইছি, কোনো জিনিসের অভাব নাই। বডি পাইছি, আদম নবীর মতো চেহারা পাইছি, ইউসুফ নবীর মতো কণ্ঠ পাইছি, দাউদ নবীর মতো। আল্লাহ আরামের সুখকে শেষ নাই, কিন্তু শরীরে বাপ ওঠে না। খিতা ওঠে না? বুঝুননি আমার কথা? বুঝুননি? আমি আমার অরিজিনাল হবিগঞ্জের ভাষায় কথা বলি না, যদি বলি তো এটা খবর জেরত হইব। আপনারা যেন বুঝেন, এর লেগে এই ভাষায় কইতেছি। আমার কথা বুঝতেছেন? বলুন কি উঠে না? মানে আপনারা বাসায় কিতাব হয় যে বাপ হয়নি, বলে এ যে খুব বাপ দেখায়, তো বাপ উঠে না শরীরে। এটার ঘটনা রইল, যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। সৌদি আরবের সরকার যদি আপনারা 20 তলা বাড়ি দেয়, একটা 4 কোটি টাকার গাড়ি দেয়, বিশাল এক রাজত্ব আপনারা দিছে, কিন্তু দেশের কোনো মানুষ আপনারা দেখেও না, আপনি কি করেন জানেও না, ওইখানে আপনি ভিআইপি হালতে থাকেন, সব কিছু আপনার আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু বাপ নাই। কেন নাই জানেননি? আমার এত বড় বাড়ি গাড়ি সবই আছে, দেহার কেউ নাই। ঠিক না বে ঠিক? এখন এই গাড়িটা লইয়া যদি ফেনীর ভিতরে ঢুকে
আর তার বন্ধু বান্ধবরা দেখে, তখন শরীরে একটা ভাব হয়, ঠিক না বে ঠিক? তখন দেখবেন খালো গ্লাস থাকলে এটা খুলে আর লাগায়, গাড়িটা দেখছো নি, ধরিস না ধরিস, এটা 4 কোটি টাকার গাড়ি, ঠিক না বে ঠিক? এটা একটা ভাব হয়, কারণ নিজের এলাকার মানুষ যদি না দেখে তাহলে বাবাই বনি। ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত কিছু পাওয়ার পরে হয় বাপ উঠে না। আল্লাহ তোর বাবুর তো কেমনে, আল্লাহ আমার যে বন্ধু বান্ধব আসিল, আমার যে কিছু মহব্বতের মানুষ আছিল, গ্রামের আছিল, আত্মীয় স্বজন আছিল, হেরাকো আল্লাহ হয় এরা 2 গুণে গুণান্বিত হয় নাই, এই জন্য এরা জাহান্নামী। আর তোর মধ্যে 2 গুণ টাকার কারণে তোরে দিছি জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীরা আবদার করছে, দরখাস্ত করছে, আল্লাহ আমরার মনটা চায়, আমরা এই আরাম আয়েশ বুক বিলাসিতা যেন একটু দেখে তারা, তাহলে আমরা আসলে বাবাইব। তা আল্লাহ জান্নাতীদের দরখাস্ত মঞ্জুর করছে, সুবহানাল্লাহ। এই যে কথা কইতেছি, মনে করছেন এটি নিজের তেবানায় হইতেছি, আল্লাহ কোরআনে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ করবে। জান্নাতি আর জাহান্নামী কি করবে? সাক্ষাৎ করবে। এবং আপনারা বলবেন জাহান্নামীরা তাহে আগুনে, জাহান্নামের ভিতরে, জান্নাতীরা তাহে বিশাল আরাম আয়েশে। 2 দল একটা নইলে হের শরীর আগুন, হের শরীর আরাম, তো দুটোটা লেগে যেত কেন? বিষয়টা এরকম না। প্রযুক্তি আমাদেরকে এতটা সহজ করে দিছে। যেমন এখন যদি আপনি আমেরিকা ফোন দেন, দেখবেন এখানে দিনের বেলা, আর আমাদের এখানে রাত। ওখানে যদি রৌদ্র থাকে আর আপনি যদি কল দেন, ভিডিও কলে কথা কন, তার শরীরে তাপ কি শরীরে লাগে? আপনার ঠান্ডা কি তার শরীরে লাগবে? না। তাহলে দেখাও যায়, কথাও বলা যায়, কিন্তু কারো শরীরে তাপ, কারো শরীরে লাগে না। তো আল্লাহর দেওয়া প্রযুক্তি দিয়া যদি মানুষ এত ব্যবস্থা করতে পারে, সেই মালিকের কাছে কত প্রযুক্তি আছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন, মনোযোগ দিয়া শুনেন, মূল আলোচনায় আসছি, আর বেশি বিরক্ত করতাম না। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করাবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জাহান্নামীদেরকে দেখে আফসোস করবে, হায় আফসোস, দুনিয়াতে লোকগুলাকে নিয়ে আমি আড্ডা মারতাম, গল্প করতাম, তাদের সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, কিন্তু আমি জান্নাত পাইলাম আর আমার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলে। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা শুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, 2টা একসাথে হইতো না, একটা শেষ হোক। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের কঠোর অবস্থা দেখা জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমার সঙ্গে না আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আমি মালিকের তরিয়ে তো বড় জান্নাত পাইলাম, নাজ নিয়ামত পাইলাম, আমার মালিক 10 পৃথিবীর সমান জান্নাত আমারে দিছে রে। ও বন্ধু, একই সাথে চললাম, একই সাথে ব্যবসা করলাম, কেন, কোন কারণে তুমি জাহান্নামী হইলা? কিসে তোমারে জাহান্নামে নিয়ে গেল? কোন কারণে তুমি জাহান্নামে গেছো? জাহান্নামীরা জাহান্নামে আসার কারণ বলবে 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে স্মরণ আছে? আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? এই হলো মোট 4 কারণ। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 4টা অপরাধ আমরা দুনিয়ার জমিনে করছিলাম, এই অপরাধের জন্য আমরা এখন জাহান্নামে আছি। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, বলো কোন কোন অপরাধে তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা প্রথম কারণটা বলবে, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণ, চতুর্থ কারণ। কিন্তু এর আগে আমি আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আর কোন কোন অপরাধে আপনারা জড়িত, 4টা অপরাধ কার মধ্যে আছে এটা আপনি মিলাইবেন। যদি দেখেন একটা অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে রে, তাহলে আমিও জাহান্নামী, আপনিও জাহান্নামী। জাহান্নামীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, 4 অপরাধে আমরা জাহান্নামে আসছি।
এক নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে একই সাথে ব্যবসা করছি, একই সাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি, কিন্তু বন্ধু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা, ব্যবসা করতাম তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আজান দিলে খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া, আরো জোরে কি না পড়া, কি না পড়া। যুবক ভাইরা, প্যান্ডেলের ভিতরে কে আছে গো? যার যার ভিতরে সবারই জানা আছে রে কোন অপরাধে আমরা জড়িত। এই মুহূর্তে যদি কেউ দাঁড়াইব বুঝবো সে এই অপরাধে জড়িত। কথা হয় না? দাঁড়াইলি বুঝবো যে এই অপরাধে জড়িত, সে এই জন্য এখান থেকে লুকাইতেছে। এই ফুলাবান কথা কইলে কিন্তু সমস্যা খারাপ করলাম, কথা কও কেন? 5 মিনিট সময় গেছে, এরপর ছেড়ে দিন, এরপর কথা কও। ভাই সাহেব, আপনারা তো ভিআইপি মানুষ, কথা কইেন না, আল্লাহর রাস্তায় কথা কইেন না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলুন এক নাম্বার কারণ কি? চারটা অপরাধের মধ্যে এক নাম্বার অপরাধ হলো নামাজ না পড়া। এবার আপনি মনের ভিতরে নিজে প্রশ্ন করুন, চারটা অপরাধের মধ্যে আমার কোন অপরাধ আছে রে? যদি একটাও থাকে, আল্লাহ নিজে বলছে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তবে আজকে যদি আপনি এখান থেকে গিয়ে ওয়াদা করেন, আল্লাহ চারটা অপরাধ আমার মধ্যে আছে, আজকের পর থেকে এই অপরাধ আমি আর করব না, এই মর্মে যদি ওয়াদা করেন, আমার মালিক বলেন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া আমার দরবারে লজ্জিত হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। তাই এখান থেকে ওয়াদা করবেন। এক নাম্বার, জাহান্নামীরা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি ছিলাম না, জাহান্নামে যাওয়ার আমার এক নাম্বার কারণ। এবার 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণটা হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে যারা মিসকিনের খাবার দেয় নাই, অসহায়দেরকে খাবার দেয় নাই, মিসকিনের মাল যারা মাইরা খাইছে, মিসকিনের মাল যারা মাইরা খাইল, এতিমদের মাল যারা মাইরা খাইল, এতিমদের হক যারা দিল না, এতিমদের সম্পদ যারা জোর করে নিজের নামে লেখায় আনিল, এমন লোকগুলা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শুনি গো, 2 নাম্বার কারণ, যদি এতিমের মাল মাইরা খায়া থাকি, সাবধান সাবধান, এটা জাহান্নামে যাওয়ার যে 2 নাম্বার কারণ। বাড়ির পাশের মানুষটা যদি না খাইয়া মরে রে, তুমি যত বড় নেতাই হও না কেন, আর যতই মানুষকে বুঝাও যে আমি তোমারে এটা দিমু হেডা দিমু, আমি মাসে এত টাকা দিমু, এই সমস্ত স্লোগানে 4 পয়সার কোনো দাম থাকবে না। মিসকিন, ক্ষমতায় আসার পরে যদি তোমার এরিয়ার ভিতরে একটা কুকুর মারা যায়, আল্লাহ কই সেই কুকুরটা কেন না খাইয়া মরল, এটার জবাব বান্দা তোর দিতে হবে। তাই মানুষকে মিথ্যা আশ্বাস না দিয়া কাজ করার দরকার আছে না নাই? সাবধান, এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। আমাদের দেশে এরকম মাইরা খাওয়ায় নেওয়ালা আছে না নাই? খাইতে 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 এমন খাওয়া খায় রে, লেপটিন সুদ্ধা খায় আলায়। ঠিক না বেটি? এক ইউনিয়ন অফিসও লাগছে দরবার, এক 4 মহিলা চৌকিদার 2টা লড়াইতেছে, টানতাছে, ঝগড়া কইরা কিয়ামত। কিছুক্ষণ পরে মহিলারা যাবার পরে চৌকিদার জিগায় ঘটনা কিতা? ঘটনা কিচ্ছু না, হুদাউদি না বুঝা মহিলাটি আমার 60 সিরালিছে। মারলো কে রে? আমার কি দোষ? লেফটিন আছে 10টা, দিছে 7টা, 3টা খাই দিছে।
মহিলারা তো আর বেচারারে ভাইছে না, চেয়ারম্যান ডে ভাইছে আমারে, ওখানে আমার ঠান্ডা বের করে আমি বাকি তিনটা গেছে খাইয়া লইছে। কতটা নিচে আমরা লামছি, খাইতে খাইতে লেপটিন খায়, টিউবওয়েল খায়, রাস্তা খায়, খাল খায়, ব্রিজ খায়, আছে না নয়? সাবধান, কত বিধবা মহিলাদের বাতাস এডিও খায়, কত বয়স্ক বাতাস এডিও খায়। খাইতে খাইতে আর কোনো জিনিস বাদ রাখছো না রে বাবা। কিন্তু যাই না রাখো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার যে এটা 2 নাম্বার কারণ। কথা হয় না? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। তাই সাবধান, ইয়েতিম মিসকিনের মাল যেন মাইরা না খায়। কারণ সবচেয়ে বেশি খায় যারা ওই ক্ষমতায় থাকে, কারণ এদের কাছে এই এতিম মিসকিনের মাল বরাদ্দ হয়। আমার আপনার কাছে এত বরাদ্দ হয় না। আমার আপনারও তো দায়িত্ব নাই, কারণ যে যে দায়িত্বে আছে তার জবাবও বেশি, ঠিক নেই? মায়েরাও খায় বেশি, খাওয়ন খায় জনমের খাওয়ন, খাইতে খাইতে শেষ পর্যন্ত সব খায়া লেফটিনও খাইলো। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। এত নিছিলাম লিখা আমার যুবক ভাইরা, আল্লাহ কই ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, গরিবের মাল মাইরা খাওয়া যাবে না। কয় নাম্বার? 2 নাম্বার। আরো জোরে 2 নাম্বার। সবাই মিলে 2 নাম্বার। 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বার কারণ। 3 নাম্বার যে কারণটা, এই রোগে আক্রান্ত অনেকেই আছে, বেশিরভাগ মুরব্বীরা আর হইল মহিলারা। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, রাগ কইরেন না, আপনাদের এলাকার কথা তো আমি কই না, আমি তো আমার এলাকার কথা যদি হইতো আপনারা রাগ করার তো কথা না। কিন্তু এই রোগে আক্রান্ত আছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহ কয় 3 নাম্বার কারণ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা জাহান্নামে আসো। 3 নাম্বার কারণটা হলো আমরা বেহুদা, অনর্থক, অপ্রয়োজনে কথা বলতাম। এই রোগে আক্রান্ত আছেন? আছে। বেহুদা কথা কয়, অনর্থক, আছে না নাই? মসজিদে নামাজ পড়তে গেছে, 5 ওয়াক্তের নামাজই কপাল আদা করে গেছে। মসজিদ থেকে বাইরে আসরের নামাজটা পড়া তসবি একটা আতলায় সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে যায় দোকানো গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে টিভিটা ছাড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন দেশের পরিস্থিতি কিতা, সুবহানাল্লাহ। দেখছেন ইউনিভার্সিটি কিতা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশটা তো কই গেছে, সুবহানাল্লাহ। মানুষ মাইরা দূরে লিখতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের টাকা সব পাচার করে লিখতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন দেশের পরিস্থিতি কিতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কিন্তু চলতেছে, সুবহানাল্লাহ। দে একটা কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিনি ছাড়া দিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর দোকান আগের মতো চলেনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিটাকে দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাইয়া বিয়া দিস নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইয়াটা বলে গেছে গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই তসবির মাথার দেখবেন একটা হারা থাকে, এটা দিয়ে একটা সুমা দেয়, মানে 100 হইছে। কিন্তু এই 100-র ভিত্তিতে তুমি কাম কু কাম, দিনের কাম, রাতের কাম, হগলতা ঢুকায় সুমা মাইরা দিলা কেমন হইলো? ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমি নিজে দেখছি, আমি নিজের চোখকে দেখে এরপরে কথা কইতেছি। আমি তো ইমামতি কইরেই জায়গা পাইছি। আসর নামাজটা পড়ে দেখলাম সব গিয়ে টিভির সামনে বইতে, ওমা 5 ওয়াক্তের নামাজি, দোকান হারা দোকানের মাল বিক্রি করলো না 2000 টাকা, কিন্তু টিভি একটা 20,000 টাকা লাগা রাখছে। এরকম দোকান দেখছেন না আপনারা? হারাটা দোকান বেচলে এর 2000 টাকার মাল হইব, কিন্তু টিভি না 10 থেকে 15,000। যে 1 কাপ করে চা দেয়, একটা বিস্কুট দেয়, তো কতক্ষণ পরে আবার টিভি বন্ধ করে না। হ্যাঁ কুস্তো খাইলে তোমরা বউ আনলে বাড়ি যাওগা, তা আবার একটা করে বিস্কুট খায়, তা আবার হতান দেখে। এই তালবাহানার দোকান দেখছেন না আপনারা? এটা আরো 15 বছর আগের কথা হইতেছে। তো নামাজ পড়ে গেল, 5 ওয়াক্ত গিয়া টিভি সামনে বইয়ে দিছে। আর দুনিয়ার যত বেহুদা কথা, অনর্থক যত কথা, ওই এবারের মাইয়া নিয়ে আছে, কোন বেড়ার লগে গেল গাতে, কিতা করলো, খান হগল হাউ কথা আছে না? আল্লাহ কয় এটা 3 নাম্বার কারণ। এটা কয় নাম্বার? কত সামরাইটারে কোনো গুনাই মনে করি না। আর এই রোগে আক্রান্ত আছে আবার মহিলারা। 5টা মহিলা যদি এক জায়গায় আপনি বসাইতে পারেন, সেদিন আর ফর্তিকা না বললে চলবো, ঠিক না বেটি? এই এলাকার যত খবর আছে আপনি সব পাইলেন এর কাছ থেকে। কার জামাই কিতা করে না করে সব পাইবেন। এই যে আপনি কক 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 করেন, এটা জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ। বলুন কয় নাম্বার? আমার যুবক ভাইরা,
জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনে কথা বলা। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। এই রোগে আক্রান্ত যদি কেউ থাকে, শুধরানোর দরকার আছে। সাবধান, একটা কথাও মন গড়া নয়। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলে, ও জান্নাতীরা, দুনিয়ায় বেহুদা কথা বলতাম, অপ্রয়োজনে কথা বলতাম, কোনো দরকার ছিল না, তারপরও কথা বলতাম। জাহান্নামে আসার এটা যে আমাদের 3 নাম্বার অপরাধ। কটা গেল? এবার আসুন 4 নাম্বার অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না, যারা এই দুনিয়ায় তাইকা ওয়াজ নদীও শোনার পরে হয় এগুলা সত্য হইতে পারে না, ও হইতে পারে, এরা হইল 4 নাম্বার অপরাধী। পরকালের বিচারের প্রতি যাদের বিশ্বাস নাই গো, আমার মালিক যে পুনরায় আবার দাঁড় করাবে, আবার আমাদের কাছ থেকে পাই পাই করে হিসাব নিবে। দুনিয়ার যত আকাম কোকাম আছে সবগুলার হিসাব একদিন আল্লাহ নিবে। আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন, মালিক হবেন সেদিন বিচারক। এই বিচারক হওয়ার পরে এই যে বিচার করবে, জাহান্নাম জান্নাত আছে, এটা যারা বিশ্বাস করে না তারা হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই যে 4টা অপরাধ আপনাদেরকে শুনাইলাম, আজকের থেকে নিয়ত করেন। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনের খাবার দিতাম না। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা দুনিয়ায় অনর্থক কথা বলতাম। 4 নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা দুনিয়া থেকে পরকালের কথা বিশ্বাস করতাম না। 4 অপরাধের মধ্যে যদি একটা অপরাধ লইয়া যান, তাহলে আজকের থেকে জানায়া দেই, এই অপরাধের জন্য তাহাজ্জুদের সময় নিরিবিলি ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া যদি বলেন, মালিক, তাম জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম, আল্লাহ আমার জীবনের সব গুনার উপরে লজ্জিত, যেই অপরাধগুলা শুনলাম আজকের থেকে আমার দ্বারা এই অপরাধ হবে না। আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি রহমান, আমরা আপনার গোলাম, আমরা অন্যায় করছি, অপরাধ করছি গো, আপনার দয়া মায়ায় জিন্দেগির গুনাহ মাফ করে দেন। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে তাকায়া দেখ, আমার বান্দা কিন্তু জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, না দেখে জাহান্নামকে ভয় করে। আমার বান্দা জান্নাত দেখে নাই, কিন্তু দুনিয়ায় থেকে জান্নাতের আফসোস করে রে। আমার বান্দা কিন্তু জান্নাত দেখলো না, জান্নাতের আশায় ব্যস্ত। আমার বান্দা জান্নাত জাহান্নামের আশায়, আমার বান্দার চোখ দিয়া পানি চলে আসছে। আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বান্দার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ সব মাফ করে দিলাম। যদি বান্দা তওবা করে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখান থেকে ওয়াদা করেন, কারা কারা 4 অপরাধ করব না, এই মর্মে হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর।